রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন রান্নাবান্না নিয়ে ভিডিওটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি রান্না করতেছি সেও মাছ, ছোট মাছ। এটা সেও মাছ বলি আমরা। আর কারা কী নামে বলেন কমেন্টে জানাইতে পারেন। এখন এই যে ডাল বসাই দিছি, ভাত হয়ে গেছে, ভাত রান্না শেষ। এখানে পেঁয়াজ কাটা ছিল, ফ্রিজে রাখছি, ডিপের থেকে বাই করে নিছি। আম্মা আবার ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কাটা দিছে। আর এখানে যে ছোট একটা মুরগি, ওই মুরগিটা রান্না করব ছেলের জন্য। সাদা এই যে করব, সাদা করে রান্না করব, স্যুপের মতন করে, বাচ্চারা খাবে সেই জন্য। আর সেও মাছটা চচ্চড়ি করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। এখানে মুরগিটা কাইটে নিছি, ছোটো ছোটো করে কাইটে নিছি। আর এখানে মাছগুলি ধুইয়া মাইখা রাখছে। এখানে মুরগিতে গরম মশলা, তেজপাতা, জিরা, ধনিয়া গুঁড়া যা লাগে সব দিয়ে দিছি। আর এখানে সেও মাছটা মরিচ, টমেটো, তারপর দিয়া মশলা, হলুদ, মরিচ, রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে মাখায় নিছে। আর এখানে যে মাখায় দোনোটা রেখে দিছে। এই ডালটা হইলে ডালটা আমি বাগার দিতেছি। যদি ডালটা হয়ে যায় তার ডালটা নামায় রেখে তারপর আমি এই যে বাকি কাজ করব, বাকি রান্নাটি শেষ করব। এখন আমি ডালটা বাগার দিয়ে নিতেছি। ডাল, রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিতেছি। ডাল বাগার হইলে আমি এই যে ছোটো মাছটা বসাই দেব। ছোটো মাছ হয়ে গেলে তখন আমি এই যে মুরগিটা রান্না করব। আরও মুরগি রান্না করব। আরও ভিডিও আছে, শেয়ার করিনি আপনাদের সাথে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যে যেখান থেকে দেখেন সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। এখন এই মাছটা হয়ে এসছে। আর একটু মাখা মাখা হইলে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এখানে টমেটো আর এই কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে মাছটা বসাইছি। আর এই যে মাছটা মাখা মাখা হয়ে এসছে। এখন ধনিয়া পাতা দিতেছি। ধনিয়া পাতা দিয়ে আর একটু হইলে তারপর নামাই ফেলবো। একদম চরচরা টাইপের হইলে নামাই ফেলবো। আগে এই ধনিয়া পাতাটা দিয়ে দিছি আমি, নাইলে আমার মনে থাকে না যে আমার ধনিয়া পাতাটা কাইটা রাখছে। এখন এই মাছটা হয়ে গেছে, নামাই ফেলবো। আর মুরগিটা সেলাই দিয়ে দিব। মুরগি তরকারিটা হয়ে গেলে তারপর আমি এই যে বাকি কাজ করব, গোসল করব, খাওয়া দাওয়া করবো। আর আমার ছেলেরা অ্যাক্সিডেন্ট করছে সাইকেলে, আজকে 3 দিন হয়ে গেছে। জ্বরটাই কমতেছে না, জ্বর অনেক। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। কীভাবে? ডাক্তার বলছে ফুল বেড রেস্টে থাকতে হবে। পাওয়া তো সেন্সিটিভ জিনিস, সেই জন্য। বাচ্চা মানুষ, এখন ওরে কিছু বলাও যাইতেছে না। এখন এই যে আমার মুরগির তরকারিটা হয়ে গেছে, একদম সুপের মতো করে রান্না করে মা। এটা ওরা পছন্দ করে, সেই জন্য এইভাবে রান্না করে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপর আর একটু মাখা মাখা হইলে এটা নামাই ফেলবো। যদি হয়ে যায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে, যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভালো লাগলে। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেন, আর যারা সাবস্ক্রাইব না করছেন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন আমার বাবারে দেখতে যেতেছি হসপিটালে, নিউ লাইফ হসপিটালে আছে। এখানে ছেলে অসুস্থ, ওই জায়গায় বাবা অসুস্থ। এখন বাবারও দেখতে যেতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার আব্বা ছেলে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।